আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.3-এর 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কটি সমাধান করি। নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। প্রথমেই আমরা ক নাম্বারটি সমাধান করব। ক নাম্বারে দেওয়া আছে 2 2 6 2 6 6 2 6 এবং 2 2 বিন্দু। এই বিন্দুগুলো এখন আমরা ছক কাগজে স্থাপন করব। আমরা লিখি 2 2 6 2 6 6 2 6 এবং 2 2 বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। এই ছক কাগজের মধ্যে আমরা এখন বিন্দুগুলো চিহ্নিত করব। ছক কাগজের প্রতিটি বর্গ হলো 1 একক। আমরা এখন রেখা আঁকব। এটি হলো x এবং xy, এটি হলো y এবং y5। প্রথম বিন্দু হলো 2 2 প্লাস 2 হলো 1 2, এটি হলো x2। দ্বিতীয় 2 হলো প্লাস y2 1 2 প্লাস y2। এবার পরের বিন্দুটি হলো 6 এবং 2 1 2 3 4 5 6 প্লাস 6, এই 6 হলো x রেখায়, প্লাস 2 তাহলে 1 2 প্লাস 2, এটি হলো y রেখা। এবার 6 এবং 6, 6 হলো x রেখায়, প্লাস 6 1 2 3 4 5 6, 6 হলো y রেখায়। এবার 2 6 1 2, এখানে 2 হলো x রেখায়। এবার 6 1 2 3 4 5 6, 6 হলো y রেখায়। সর্বশেষ বিন্দু হলো 2 এবং 2, তাহলে 1 2 আবার 1 2, এটি হলো 2 2 বিন্দু আর এটি হলো 6 2 বিন্দু। এটা হলো 6 6 বিন্দু আর এটি হলো 2 6 বিন্দু। এটি হলো 0 অক্ষ। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করি। এখন দেখো, এখন এই ঘরটি কি আকারে দেখা যাচ্ছে? এটি একটি বর্গ দেখা যাচ্ছে। প্রশ্নে বলেছে চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। যেহেতু এটি বর্গাকার দেখা যাচ্ছে তাই আমরা লিখতে পারি, সুতরাং চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো বর্গ। আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করলাম। এখন আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। আমরা লিখি 0 0 -6 -6 8 6 0 0 বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। এই বিন্দুগুলো এখন আমরা ছক কাগজে স্থাপন করব। এটি হলো আমাদের ছক কাগজ। এখন এই ছক কাগজে আমরা রেখা আঁকব। এটি হলো x এবং xy, এই রেখাটি হলো y এবং y5, মধ্যবিন্দু হলো 0। প্রথমেই আমরা 0 0 বিন্দুটি চিহ্নিত করি। এই মধ্যবিন্দু হলো 0 0। এবার -6 এবং -6, প্রথমে -6 হলো -x 1 2 3 4 5 6, এটি হলো -6। এবার -6 1 2 3 4 5 6, তাহলে এই বিন্দুটি হলো
-6 বিন্দু। এবার +8 এবং +6 1 2 3 4 5 6 7 8। এবার +6 1 2 3 4 5 6। তাহলে এই বিন্দু হলো +8 এবং +6 বিন্দু। 0 0 বিন্দু হলো এটি 0 0 বিন্দু। এখন আমরা -6 -6 এবং 0 0 বিন্দু যোগ করি। এবার 0 0 এবং 8 6 বিন্দু যোগ করি। এখন -6 -6 এবং 8 6 বিন্দু যোগ করি। বিন্দুগুলো যোগ করা হলো। আমি যেহেতু এই বিন্দুগুলো স্কেল ব্যতীত হাতে টেনে যোগ করেছি, তাই রেখাগুলো সমান হয়নি, একটু আঁকাবাঁকা হয়েছে। এই চিত্রটি দেখতে ত্রিভুজাকার চিত্র, তাই চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো ত্রিভুজ। আমরা লিখি, সুতরাং চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো ত্রিভুজ। আমরা 10 নম্বরের ক এবং খ অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।